সময়ের সাথে সাথে আমরা যদি নিজেদেরকে পরিবর্তন না করি, একদিন নোকিয়া ফোনের মতো মার্কেট থেকে আমাদেরও হারিয়ে যেতে হবে। আজকে মার্কেটিং কনসেপ্টে যেমন রেভলিউশন আসছে, যেমন চেঞ্জেস আসছে, সেই অনুযায়ী যদি আমরা আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা চেঞ্জ না করি, যে ডিজিটাল টুলসগুলো আছে সেগুলো ইউজ না করি, আমাদেরকেও কিন্তু মার্কেট থেকে আউট হতে হবে। তাই আজকের ডেটে ডিজিটাল মার্কেটিং ভীষণ গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, এবং সেটা অনেক বড় সাবজেক্ট। সেটা নিয়ে অনেক কিছু বলার আছে, অনেক কিছু দেখানোর আছে। তো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে খুব কনসাইজ করে টু দি পয়েন্ট আমরা একটা ডিসকাশন করব ডিজিটাল মার্কেটিংয়ের উপর। সেখানে আমরা জানবো ডিজিটাল মার্কেটিং আসলে কি কি টুলস ইউজ করতে হয়, এবং সবার শেষে আজকের ডেটে ডিজিটাল মার্কেটিং একটা কোর্স করে একটা ছাত্র বা ছাত্রী কি ধরনের চাকরি পেতে পারে, তার কি ডেজিগনেশন হতে পারে, কেমন স্যালারি হতে পারে। ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকো, ভিডিওটা মন দিয়ে দেখো, এবং যারা একটু সিনিয়র, যারা নিজেরা ব্যবসা করছেন, তারাও ভিডিওটা মন দিয়ে দেখুন, কারণ এখানে আমরা মার্কেটিং টেকনিক্স নিয়ে কথা বলবো, যেটা আপনার বিজনেসকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আর যারা ডিজিটাল মার্কেটিং উপর কোর্স করতে চাইছে, অথবা আপনার সংস্থাকে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আরো 10x গ্রোথ দিতে চাইছেন, তারা আমাদেরকে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারে। আমরা সুন্দরভাবে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি, তোমাদের সামনে নিয়ে আসছি। তোমরা ভালো করে ভিডিওটা দেখো, এবং তোমরাও নিজেদেরকে আপডেট করো যে কনভেনশনাল মার্কেটিং থেকে ডিজিটাল মার্কেটিং কতটা আলাদা, কতটা এফেক্টিভ। চলো শুরু করি। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. তো ডিজিটাল মার্কেটিং ইন্ডিয়ার বুকে একটা দারুণ অপশন। যারা স্টুডেন্ট লেভেলের আছো তাদের এই কোর্সটা করে চাকরির সুবর্ণ সুযোগ, আর যারা ব্যবসা করছেন তাদের ব্যবসাকে আরও বেশি ডেভেলপ করার জন্য ডিজিটাল মার্কেটিংটা খুব দরকার। আর ইন্ডিয়াতে তো ভীষণভাবে ডিজিটাল মার্কেটিংটা এখন এফেক্টিভ, এবং এটা বেসিক্যালি একটা অনলাইন সাকসেসের গেটওয়ে এই ডিজিটাল মার্কেটিং। তাই ভিডিওটা, ক্লাসটা, প্রত্যেকটা ইনফরমেশন ভালো করে শুনতে হবে। প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং বোঝানোর আগে মার্কেটিংটা বুঝতে হবে। মার্কেটিং ব্যাপারটা কি? কোনো প্রোডাক্ট অথবা সার্ভিসের ব্যাপারে একটা অ্যাওয়ারনেস তৈরি করা, একটা ডিমান্ড তৈরি করা। যেমন একটা উদাহরণ দিই, যে আমরা গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল লেভেলের চাকরির কোচিংয়ের ব্যাপারে ওয়েস্ট বেঙ্গলে অনলি ওয়ান এবং বেস্ট। সো আমরা এই ইনফরমেশনটা সবার কাছে পৌঁছে দিতে চাইছি আমাদের বিভিন্ন ডিজিটাল মিডিয়ামের মাধ্যমে। সো এটা হচ্ছে মার্কেটিং। মার্কেটিংয়ের পরের পার্টে চলে আসবে সেলস। মার্কেটিং করে ডিমান্ডটা তৈরি করতে হবে, ডিমান্ড তৈরি হলে অটোমেটিক এনকোয়ারি হবে, তারপর প্রপার কাউন্সিলিং বা ফলো আপের মাধ্যমে সেটাকে বিজনেসে কনভার্ট করতে হবে, আলটিমেটলি রেভিনিউ জেনারেট করতে হবে। সো এই হচ্ছে টোটাল সার্কেলটা। সো সেই মার্কেটিং যখন আমরা ডিজিটাল ওয়েতে করি, মানে অনলাইন মেথডে করি, তখন সেটা হয়ে যায় ডিজিটাল মার্কেটিং। আশা করি সংক্ষিপ্তভাবে বোঝাতে পারলাম। মার্কেটিং ইউজিং ডিজিটাল চ্যানেলস লাইক ওয়েবসাইট। এবার কি কি ওয়েবসাইট হতে পারে? একটা ওয়েবসাইট হতে পারে, একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হতে পারে, সার্চ ইঞ্জিন হতে পারে, যে কোনো জায়গায় আমরা এটা করতে পারি। ইন্ডিয়াতে কেন ডিজিটাল মার্কেটিংটা একটা বুমিং ইন্ডাস্ট্রি বা গ্রোয়িং ইন্ডাস্ট্রি, সেটা বুঝতে হবে। প্রথম, মোবাইল ইন্টারনেট পেনিট্রেশন। ইন্ডিয়াতে কিন্তু জিও আসার পরে প্রত্যেকের হাতে মোবাইল এবং ইন্টারনেট চলে এসেছে। সো জিও এটা বুঝে গেছিল যে আগামী দিন ইন্টারনেটের দিন, ডেটার দিন, সেই জন্য প্রথমে অতটা রিস্ক নিয়ে ফ্রি অফ কস্ট ডেটা দিয়েছিল। আজকে বোঝা যাচ্ছে কেন সে এই কাজটা করেছিল। সো এখন মোবাইলের মাধ্যমে প্রত্যেক নাগরিক আমাদের সাথে কানেক্টেড। অ্যাফোর্ডেবল ডেটা, যেটা বললাম, জিও ফ্রি অফ কস্ট ডেটা যখন দিয়েছিল, সেই যে অ্যাডিকশানটা হয়ে গেল, তারপর থেকে কিন্তু মানুষ মোবাইলের প্রতি আরও বেশি সময় দিতে শুরু করলো। এটা আমি আপনি কিছু করতে পারবো না, কারণ দেখুন টোটাল ইনফ্রাস্ট্রাকচার আমরা চেঞ্জ করতে পারবো না। আমাদের ভাবতে হবে এর মধ্যে আমরা পজিটিভ কি পেতে পারি এবং নিজেদেরকে কিভাবে সেফ সাইডে রাখতে পারি। সো এখন ই কমার্স বা সোশ্যাল কমার্স
এই ধরনের ব্যাপারগুলো ভীষণভাবে বেড়েছে। ফলে রিলেটেডলি আমাদের এই ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপারটা ভীষণভাবে ইন্ডিয়াতে আসছে, আরও আসবে। আজকে আমরা যেটা করছি, আমরা যখন জিনিসপত্র কিনছি, ব্লিঙ্কিট এসে গেছে, জোম্যাটো এসে গেছে, সুইগি এসে গেছে। সো আস্তে আস্তে ই কমার্সের ডিমান্ড, দিনকে অ্যামাজন আছে, ফ্লিপকার্ট আছে, ই কমার্সের ডিমান্ড আরও অনেক অনেক বাড়বে। তখন এই ডিজিটাল মার্কেটিংয়ের ডিমান্ডও প্যারালালি বাড়তে থাকবে। আর এখনকার বাচ্চা কাচ্চা ছেলেরাও টেক সেভি, বুড়োরা মোবাইল ধরতে জানে না, কিন্তু বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা টেকনোলজির হেল্প নিতেই হবে, নাহলে কম্পিটিশনে পারা যাবে না। সেটা আমরা আমাদের কোচিং সেন্টার দিয়েও দেখেছি। আমরা আগে 200-250 স্টুডেন্ট হ্যান্ডেল করতে অফলাইনে হিমশিম খেয়ে যেতাম, এখন আমাদের 2000 স্টুডেন্ট আমরা অনলাইনে খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারছি। সো ডিজিটাল মিডিয়াম বা ডিজিটাল সিস্টেমকে আমার হাত লাগাতেই হবে। আর এখনকার বাচ্চারা কিন্তু টেক সেভি, তারা টেকনোলজিক্যাল বেনিফিটই বেশি চায়। নেক্সট, এটা আমরা বললাম অলরেডি। এবার ট্র্যাডিশনাল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং এর পার্থক্যটা একটু বুঝতে হবে। আমি যখন, আমাদের অর্গানাইজেশনের বয়স হচ্ছে 25 ইয়ার্স, 25 বছর হয়ে গেছে। আমার খুব মনে আছে, আমরা প্রথম যখন মার্কেটিং করতাম, লিফলেট ছাপাতাম, ব্যানার পোস্টার ছাপাতাম, লিফলেট বিলি করতাম। সে খুব টিডিয়াস কাজ। এই কলেজের সামনে কোনোদিন কলেজে পাঠালাম, কলেজ ছুটি আছে, আবার ফিরে আসলো, যাতায়াতের খরচা, এটা সেটা অনেক কিছু। মোড়ে মোড়ে বড় বড় ব্যানার লাগানো, তার খরচা, সানপ্যাক লাগানো, তার খরচা। কেউ দেখছে কেউ দেখছে না, কাকে দেখাবো না দেখাবো সেটার কোনো বাধ্যবাধকতা নেই। অন্যদিকে আমরা যদি দেখি যে ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারটা, এখানে আমি আমার পছন্দ মতো লোককে আমার অ্যাড বা সার্ভিস দেখাতে পারি, আমার পছন্দ মতো সময়ে দেখাতে পারি, আমার পছন্দ মতো এলাকাতে দেখাতে পারি। সো আমার টার্গেট অডিয়েন্স যারা হবে তাদেরকে আমি বেছে বেছে চুজ করতে পারি। সেটা কিন্তু নর্মাল মার্কেটে সেটা ছিল না। সো আমি তো অফলাইন মার্কেটিং ছেড়ে দিয়েছি, টোটালি অনলাইন মার্কেটিং এর মধ্যে আমরা ব্যবসাটা বড় করছি। তো এই যে ব্যাপারটা, কিছু করার নেই। কারণ ভেবে দেখুন, আজকে আমরা দিনের ম্যাক্সিমাম টাইম আমাদের মোবাইলের সাথে আমরা সময় কাটাই। তাই আপনাকে ব্যবসা করতে হলে সেই মোবাইলের মধ্যে ঢুকে পড়তে হবে, সেটা অফলাইনে হবে না। মোবাইলে রিল ঘাটছে, আপনার অ্যাড দেখতে পাবে। ইনস্টাগ্রামে রিল ঘাটছে, আপনার অ্যাড দেখতে পাবে। ফেসবুকে আপনার অ্যাড, ইউটিউবে আপনার অ্যাড, সব জায়গায় আলটিমেট আপনাকে, বা আপনার নিজস্ব অ্যাপ থাকলে অ্যাপের মাধ্যমে কাস্টমারের মোবাইলে আপনাকে ঢুকে পড়তে হবে, তবেই আপনি ব্যবসা পাবেন। কারণ সে দিনের ম্যাক্সিমাম টাইম কিন্তু মোবাইলে ইউজ করছে। সেই ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি নিজে ডিজিটাল মার্কেটিং শিখে নিজের ব্যবসা বড় করতে পারেন। তুমি নিজে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করে ভালো চাকরি পেতে পারো, অথবা আমাদের মতো কোনো এজেন্সির হেল্প নিয়ে আপনারা ডিজিটাল মার্কেটিং করে ব্যবসাকে 100 গুণ বাড়াতে পারেন। সো ট্র্যাডিশনাল মার্কেটিং এর মধ্যে টিভি আছে, প্রিন্ট আছে, রেডিও, হার্ড টু ট্র্যাক, এগুলো। এবার ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমাদের এসইও চলে আসে, আমি পরে ডিসকাস করবো ডিটেলসে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো মেজারেবল, এগুলো আপনি বাজেট ফিক্স করে দেবেন, যত খরচা ঠিক করে দেবেন, টার্গেট অডিয়েন্স ফিক্স করে দেবেন, সেই অনুযায়ী কিন্তু রেসপন্স আসবে, আপনি সেই অনুযায়ী কাজ করতে পারবেন। দারুণ সাইন্টিফিক, ভীষণ এফেক্টিভ, এবং এটা যাকে তাকে দিয়ে করতে যাবেন না বা করাতে যাবেন না, এর মধ্যে অনেক কিছু বোঝার ব্যাপার আছে। নেক্সট, কিভাবে আমরা, মানে কোন চ্যানেলের মধ্যে দিয়ে বা কিরকম ভাবে টেকনিকে ডিজিটাল মার্কেটিং করতে, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা সার্চ ইঞ্জিন মেকানিজমও ইউজ করতে পারি, গুগল সার্চ আছে। তারপর আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এর মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করতে, ইমেল মার্কেটিং করতে পারি। তো আমরা কন্টেন্ট মার্কেটিং করতে পারি, আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে পারি। সবগুলোই আমি বিস্তারিতভাবে ডিসকাস করব ওয়ান বাই ওয়ান। তাহলে ডিজিটাল মার্কেটিং করতে গেলে আমাকে এই সব চ্যানেলের মধ্যে দিয়ে বা এই সব প্রসেস বা এই সব সিস্টেমগুলো মেনটেন করে করতে হবে। প্রত্যেকটা সুন্দর করে ডিসকাস করব। ভিডিও শেষ পর্যন্ত দেখবে, মন দিয়ে দেখবে, এটা বেসিক নলেজ সবারই দরকার। অ্যাফিলিয়েট মার্কেটিং, এটাও একটা টুলস। এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা যখন গুগলে, ধরুন আপনার একটা কোম্পানি আছে সাকসেস এডুকেয়ার, তো আপনি যখন গুগলে সার্চ করছেন যে আপনার এলাকাতে, বা এরকমভাবে লিখলেন যে ট্রেনিং সেন্টার ইন সল্টলেক, তাহলে
প্রথম আপনার নামটা আসলো সাকসেস এডুকেয়ার। এই যে গুগলে আমরা প্রথম র্যাঙ্কিংটা করি, স্পন্সর্ডের কথা আমি বলছি না, সেখানে কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটা বিশাল বড় ভূমিকা গ্রহণ করে। এবং সেই ক্ষেত্রে সঠিক কিওয়ার্ড চুজ করার একটা ব্যাপার থাকে, কি কি কিওয়ার্ডস দেবেন, অন পেজ অফ পেজ এসইও কিভাবে করতে হয়, আমরা সব কিছু ওয়ান বাই ওয়ান ডিসকাস করব। ইনফ্যাক্ট আমরা একটা সিরিজ অফ ক্লাসেসের মাধ্যমে এই কোর্সটা এখানে কন্টিনিউ করব। গুগল সার্চ কনসোল, তারপরে সেমরাস, এই ধরনের টুলসগুলো আমরা এখানে ইউজ করে থাকি। সার্চ ইঞ্জিন মার্কেটিং বা মেকানিজম বলা যেতে পারে। সার্চ ইঞ্জিন মার্কেটিং আর একটা টেকনিক, যেখানে আমরা গুগল বা ফেসবুক, মেটাকে কিছু পয়সা দিয়ে আমাদের অ্যাডগুলোকে রান করাতে পারি। তো সেখানে গুগল আছে, তারপর আপনি আবার কিছু কিছু অ্যাডের কস্টিংটা হয়, কতবার ক্লিক হয়েছে, বিভিন্ন রকমভাবে কস্টিং হয়, ওয়ান বাই ওয়ান সব শেখাবো। সেই সব ক্ষেত্রে এসইএমটা ইম্পর্টেন্ট, আইডিয়াল ফর কুইক ভিজিবিলিটি, খুব কুইকলি রেসপন্স বা ভিজিবিলিটি পাওয়ার জন্য এটা ইউজ করা হয়। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আজকে আমরা সোশ্যাল মিডিয়া ভীষণভাবে ইউজ করি, বলতে গেলে অ্যাডিক্টেড। ফেসবুক, ইন ইয়াং জেনারেশন তো একদম গেছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, দিনের পর দিন নতুন ব্যাপার আসছে, ইউটিউব, ভালো মন্দ মিশিয়ে অনেক কিছুই ব্যাপার আছে। সো আমাদের যদি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সহজে আমাদের অডিয়েন্সের কাছে পৌঁছতে পারি। তো সেই জন্য আমরা ফেসবুকে অ্যাড রান করতে পারি, আমরা ইউটিউবে অ্যাড রান করতে পারি, আমরা গুগল অ্যাডসের মাধ্যমে অ্যাড রান করতে পারি, আমাদের ওয়েবসাইট র্যাঙ্কিংয়ের জন্য আমরা অ্যাড রান করতে পারি। তো সব রকম টেকনিক আছে, সেগুলোকে ফলো করলে আমরা কিন্তু খুব সুন্দরভাবে কাস্টমারের কাছে পৌঁছে যেতে পারি। তো আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন, এগুলোকে ইউজ করে আমরা যখন মার্কেটিং করছি, সেটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আর সবচেয়ে ইন্ডিয়ান মার্কেটে সবচেয়ে এফেক্টিভ হচ্ছে ইনস্টাগ্রাম আর ইউটিউব, এই মার্কেটিং। এবার অর্গানিক অ্যান্ড পেড। অর্গানিক রিচ মানে নর্মাল অবস্থায় অ্যাডটা সবার কাছে পৌঁছে যাওয়া, আর পয়সা দিয়ে বুস্টিং করেও অ্যাডটা সবার কাছে পৌঁছে দেওয়া যেতে পারে। এগুলো বিভিন্ন টেকনিক আছে, আমরা ধীরে ধীরে সব শিখবো। তো সেইভাবেও আমরা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাকে ইউজ করতে পারি। কন্টেন্ট ইজ কিং। আজকে মোটামুটি প্রত্যেকের বাড়িতেই প্রত্যেকে একটা ইউটিউব চ্যানেল কারোর না কারোর আছে, বাবার হোক, ছেলের হোক, মায়ের হোক, কাকার হোক, জ্যাঠার হোক। সো আবার ফেসবুকও আছে। তো আমরা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় কিন্তু এখন নিজেকে এস্টাবলিশ করার চেষ্টা করছি, সেটা মানুন বা না মানুন। সো এখানে ব্যাপারটা কি হয়, কি করে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করবেন, সেখানে কন্টেন্টটা খুব ইম্পর্টেন্ট। কন্টেন্টটা খুব ইম্পর্টেন্ট। আমাদের চ্যানেলে দেখবেন, আমাদের চ্যানেলের কন্টেন্টগুলো খুব ভালো। আমি আমাদের চ্যানেলগুলো বলছি না, আমরা অনেক ভেরিফাই করে, অনেক অর্গানাইজ করে কন্টেন্টগুলো রিপ্রেজেন্ট করি। এবং আমাদের লিমিটেড সাবস্ক্রাইবার থাকলেও তারা খুব কোয়ালিটির সাবস্ক্রাইবার। সো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে কন্টেন্টটা খুব ভালো হওয়া খুব প্রয়োজন। মানুষকে অ্যাট্রাক্ট করতে হবে, কন্টেন্টটা লুক্রেটিভ হতে হবে, কন্টেন্টটা নতুন হতে হবে, আপনার কথার মধ্যে অনেস্টি থাকতে হবে, আপনার কথার মধ্যে সেই লুক্রেটিভনেসটা থাকতে হবে, মানুষকে আকর্ষিত করে আপনার দিকে নিয়ে আসা কন্টেন্টটার মধ্যে সেই দম থাকতে হবে। তবেই কিন্তু আপনি ভালোভাবে মার্কেটিং করতে পারবেন এবং আপনার বিজনেস চরচর করে বাড়তে থাকবে। এতে এঙ্গেজমেন্ট অনেক বাড়ে। আপনার চ্যানেলে হোক, আপনার ব্লগে হোক, যখন গিয়ে দেখছে কেউ, তখন আস্তে আস্তে আপনার প্রতি আসক্ত হচ্ছে বা আপনার সংস্থার প্রতি আসক্ত হচ্ছে। আলটিমেটলি আপনার সুবিধা হবে সেই কাস্টমারটাকে রিচ করতে। আর চেষ্টা করা উচিত যে যেখানে আমরা বাঙালি, তো আমাদের ব্লগগুলো বাংলায় হলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের রিচটা অনেক বেশি হবে। সো লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা যদি এগোই, এরকম অনেকগুলো টুলস আছে, কিছু কম্পারেটিভ স্টাডি আছে, তাহলে কিন্তু খুব সহজে আমরা আমাদের জায়গাটা রিচ করতে পারি। ইমেল মার্কেটিং, মাঝে মধ্যে দেখবেন, আমারও হয়, আপনারও হয়, এই অফার সেই অফার, ব্যাংকের থেকে এটা সেটা, মাঝে মধ্যে উল্টো পাল্টা মেল এসে মেল বক্স ভর্তি হয়ে যাচ্ছে। কেন? ইমেল মার্কেটিং। ব্যাংক আপনার সাথে ইমেল মার্কেটিং করছে, তা আপনি আপনার সংস্থার জন্য ইমেল মার্কেটিং করবেন না? ইমেল মার্কেটিং ওটা খুব দুর্ধর্ষ টুলস, যেটা দিয়েও আপনি কিন্তু ডিজিটাল মার্কেটিং এর হেল্প নিয়ে কাস্টমারের কাছে খুব সহজে পৌঁছে যেতে পারেন। সো আমরা এখানে মেলচিম্প, কনভার্টকিট, এই ধরনের টুলসগুলো ইউজ করে থাকি। তো
লিডগুলোকে প্রপারলি ম্যানেজ করার জন্য আমরাও ইমেল মার্কেটিং করে থাকি, এটা খুব ইম্পর্টেন্ট। ইনফ্লুয়েন্সার, অ্যাফিলিয়েট মার্কেটিং। ইনফ্লুয়েন্সার যেমন ধরুন আমাদের ইউটিউব চ্যানেলের মূল বক্তা আমি, তো আমাকে একটা ইনফ্লুয়েন্সার হিসাবে আপনি কনসিডার করতে পারেন। সো আমার ভিডিও ভালোবাসতে বাসতে বাসতে আমার ছাত্রছাত্রীরা আমাদের কোর্সে ভর্তি হয়, আমাদের সাথে বিভিন্ন রকমভাবে কোলাবোরেশন করে, অনেকে আমাদের যাদের কম্পিউটার সেন্টার আছে আমাদের ফ্র্যাঞ্চাইজি নয়। সো যদি আপনি একজন ইনফ্লুয়েন্সার হতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে কাস্টমার ক্যাপচার করতে পারবেন। ভালো ভালো কন্টেন্ট থাকবে, কন্টেন্টে দম থাকবে, কন্টেন্টে প্রফিটেবল আসপেক্ট থাকবে, তাহলে কিন্তু আপনি খুব ভালো ইনফ্লুয়েন্সার হতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিংও আপনি করতে পারেন। আর যারা এখানে যেটা ব্যাপার হচ্ছে, ধরুন আমাদের একটা ইউটিউব আছে 50,000 সাবস্ক্রাইবার, আর একটা ইউটিউব চ্যানেল আছে 60,000 সাবস্ক্রাইবার। আমরা পারস্পরিক কোলাবোরেশন করে আমাদের একটা ভিডিও ওদের চ্যানেল, ওদের একটা ভিডিও আমাদের চ্যানেল করে কিন্তু আমরা সাবস্ক্রাইবার বাড়াতে পারি। নেক্সট হচ্ছে অ্যামাজন বা অ্যাফিলিয়েট যে প্ল্যাটফর্মগুলো আছে, অ্যামাজন বা আমাদের ফ্লিপকার্ট, এগুলোর অ্যাসোসিয়েট হয়েও আমরা কিন্তু আমাদের প্রোডাক্টটাকে অনেক দূর নিয়ে যেতে পারি। এতে কস্ট এফেক্টিভনেসটা বাড়ে এবং ট্রাস্টিনেসটা বাড়ে। অ্যানালিটিক্স টুল, সবসময় অ্যাড দেওয়ার পর স্টাডি করতে হয়। আমরা সোশ্যাল মিডিয়া হোক যেখানে অ্যাড দিচ্ছি, সেটা অ্যানালিটিক্সটা দেখতে হয় যে আমি যে অ্যাড দিলাম, পয়সা খরচা করলাম, তার রেসপন্স কি আসলো, কিভাবে কি আসলো, সেটা কিন্তু ভালো করে সবসময় অ্যানালিসিস করতে হয়। এই জন্য অ্যানালিটিক্সটা খুব দরকার এবং সেটাকে মাইনিউটলি বুঝলেই তবেই আপনার অ্যাডের রেসপন্স আসবে। তো আমরা গুগল অ্যানালিটিক্স তো ইউজ করি, মেটা বিজনেস গুগল অ্যানালিটিক্স আমাদের ইউটিউবের ক্ষেত্রে লাগে, গুগল অ্যাডস রান করলে লাগে, আর মেটা বিজনেস সুইটটা লাগে আমাদের ফেসবুকে অ্যাড রান করার জন্য। সো এইভাবে অ্যানালিটিক্স এবং টুল ইউজ করে আমরা কিন্তু সাইন্টিফিক্যালি ডিজিটাল মার্কেটিংটা করতে পারি। সেটিং গোলস ইন ডিজিটাল মার্কেটিং। সো ডিজিটাল মার্কেটিং একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। তো সেইখানে আমরা যে গোলটা ফিক্স করব, সেই গোলটা একটু লুক্রেটিভ ভাষা স্মার্ট হয়। এই স্মার্ট মানে সেই স্মার্ট না, এই স্মার্টের একটা মানে আছে। সেটা কি? যেটা আপনি লক্ষ্যটা ঠিক করবেন সেটা স্পেসিফিক হবে, মেজারেবল হবে। মানে এস ফর স্পেসিফিক, এম ফর মেজারেবল, এ ফর অ্যাচিভেবল, আর ফর রেলেভেন্ট, টি ফর টাইম বাউন্ড। সো আপনি একটা স্পেসিফিক গোল ঠিক করুন। ধরুন আপনি সরকারি চাকরির কোচিং করাবেন, ওকে। মেজারেবল, আপনি চাইলেন আমি সোশ্যাল মিডিয়া বা মার্কেটিং করে, ডিজিটাল মার্কেটিং করে এবছর টোটাল 500 স্টুডেন্ট এনরোল করবো, হয়ে গেল। নেক্সট অ্যাচিভেবল, আপনার যা ইনফ্রাস্ট্রাকচার, যা সাপোর্ট আছে, আপনি কি 500 জন স্টুডেন্টকে পড়াতে পারছেন, তাহলে অ্যাচিভেবল। রিলেভেন্ট, এটা কি বাস্তবায়িত ব্যাপার? ইয়েস, এটা সম্ভব। টাইম বাউন্ড, আপনি ঠিক করলেন যে আমি যা 1 বছরের মধ্যেই আমি 500 জন স্টুডেন্ট নতুন এনরোল করাবো। সো এইভাবে আপনাকে সাইন্টিফিক্যালি প্ল্যানিং করে ডিজিটাল মার্কেটিং এ হেল্প নিয়ে বিজনেসটা বড় করতে হবে। ইন্ডিয়ান ব্যাপারটাকে, ইন্ডিয়ান মার্কেটটা আপনাকে বুঝতে হবে ডিজিটাল মার্কেটিং এর জন্য। ল্যাঙ্গুয়েজ ডাইভার্সিটি, তো ল্যাঙ্গুয়েজ কি কি ল্যাঙ্গুয়েজ, কারণ ইন্ডিয়াতে 1000 রকম ল্যাঙ্গুয়েজ চলে, তো সেটাকে খেয়াল রাখতে হবে। কালচারাল প্রোগ্রামগুলো কখন হচ্ছে সেই অনুযায়ী আপনি অ্যাড দিয়ে, সবসময় যে বিজনেস অ্যাড দিলে সেরকম নয়, খালি উইশ করার জন্য অ্যাড দিলেন বা এমনি মেসেজ পাঠালেন, এটা কিন্তু একটা বন্ডিং তৈরি করে। আপনার এরকমও করতে পারেন, আপনার যাকে দরকার বিজনেস করার জন্য তাদের রোজ সকালে গুড মর্নিং একটা মেসেজ পাঠালেন, ঠিক আছে। তো আরবান পাবলিকদের, আরবানে যারা শহরে মানুষ, গ্রাম্য মানুষের মানসিকতা আলাদা, সেইভাবে ডিল করে আপনি কাজ করলেন। মোবাইল ফার্স্ট মার্কেটিং, তো এটা মোবাইল, ইন্ডিয়াতে ল্যাপটপ কম্পিউটার সবার থাকে না, মোবাইল ম্যাক্সিমাম লোকে থাকে। তো মোবাইল বেসড মার্কেটিং করাটাই ভালো। তাই আপনি যেই জিনিসটা করছেন, যেই ডিজাইন করছেন, যেই ভিডিও করছেন, আগে মোবাইলে দেখে নেবেন কেমন লাগছে দেখতে, তারপর মার্কেটে ছাড়বেন। আর ওয়েবসাইট যখন আপনার ডিজাইন হচ্ছে সেটাও রেসপন্সিভ হবে, মানে মোবাইলও প্রপারলি দেখা যাবে, সেভাবে ওয়েবসাইটটা করবেন। আর হোয়াটসঅ্যাপ মার্কেটিং ইউজ করা যেতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট। তো ই কমার্স আমরা যে প্ল্যাটফর্মগুলো ইউজ করে থাকি, অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো, এগুলো খুব চলে আমাদের, সেখান থেকেও আমরা অনেক শিক্ষা নিতে পারি, তার হেল্প নিয়েও আমাদের ব্যবসা বড় করতে পারে। আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে, ধরুন শাড়ি বিক্রি করছেন, অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশোতে গিয়ে আপনি সেটা সার্ভিস দিতে পারেন। অ্যাড যদি দেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগলে অ্যাড দিতে পারেন, অলরেডি আমি ডিসকাস করেছি। এবার এইগুলো শেখার পর ফ্রি অনেক টুল আছে, গুগল ডিজিটাল গ্যারেজ, মেটা, ব্লু প্রিন্ট, এরকম ফ্রি অনেক কোর্স আছে যেখান থেকে আপনি এই কোর্স করতে পারেন। পেইড কোর্স, কোর্সেরা, ইউডেমি, আপগ্রেড, এরকম আছে। কনভলিউশন এডুকেয়ারও ডিজিটাল মার্কেটিং এ ভালো কোর্স করায়, আপনি চাইলে করতে পারেন।
নেক্সট কি কি জিনিস শিখতে হয়, তোমরা যারা নতুন ডিজিটাল মার্কেটিং শিখছো বা কোর্স করছো, কি কি করতে হবে? ক্যানভা শিখতে হবে, তোমাকে বাফার, হুটসুইট পড়তে হবে, শিডিউলিং কি করে করতে হয়, চ্যাট জিপিটির হেল্প নিয়ে কন্টেন্ট তৈরি করতে হবে, গুগল ট্রেন্ডস তোমাকে জানতে হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সেন্স থাকতে হবে। এই ব্যাপারগুলো কিন্তু তোমাকে মানে তোমার অস্ত্র হিসাবে নিয়ে ডিজিটাল মার্কেটিং নামতে হবে। এবার ফাইনাল যে টিপসটা হচ্ছে, খুব ছোট করে ব্যাপারটা শুরু করা যাক। তোমার যদি কোনো ব্যবসা থাকে, ব্যবসাতে ডিজিটাল মার্কেটিং ইমপ্লিমেন্ট করো। দুরকম ভাবে করতে পারো। তুমি ডিজিটাল মার্কেটিং এর একটা কোর্স করে নিজের ব্যবসা নিজেই বর্ধিত করতে পারো, এটা একটা। অথবা কোনো এজেন্সির হেল্প নিয়ে, সেটা আমরাও হতে পারি, তোমার হয়ে আমরা মার্কেটিং করলাম, ডিজিটাল মার্কেটিং, তাহলেও তোমার ব্যবসাটা কিন্তু এগোতে পারে। তুমি আস্তে আস্তে এগো। নেক্সট, টেস্ট এভরিথিং। প্রত্যেকটা ডিজিটাল মার্কেটিং টুলস তুমি ইউজ করো, দেখো কোনটায় ভালো রেসপন্স আসছে, ঠিকঠাক রেসপন্স, সেটাকে কাজে লাগিয়ে তুমি পরেরটাতে যাও। শেখাটা জারি রাখো। ডিজিটাল মার্কেটিং প্রত্যেক দিন চেঞ্জ হয় কনসেপ্টে। দেখবে গুগল, ফেসবুক এইসব জায়গাতে টার্মস কন্ডিশন রেগুলার চেঞ্জ হয়, প্রসেস রেগুলার চেঞ্জ হয়। সো তোমাকে অল টাইম আপডেট থাকতে হবে। আপডেট না থাকলে কিন্তু মুশকিল আছে। এইবার যে মূল কথা, যে ধরো ডিজিটাল মার্কেটিং এর কোর্স টোর্স তো করলে, ভালো খরচাপাতি করে কোর্স করলে, তাহলে স্যার ভবিষ্যৎ কি? আলটিমেট দুটো চাকরি বা পয়সা উপার্জনের জন্য এই কোর্সটা করে, সেটাও জানা দরকার। সেই জন্য সেই পার্টটাও রেখেছি। ডিজিটাল এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এন্ট্রি লেভেলে আমরা যেটা দেখতে পাই, একদম বেসিক লেভেলে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, সেখানে কিন্তু ডিজিটাল মার্কেটে বেসিক কাজ করতে হয়। তুমি 3 লাখ থেকে 6 লাখ পার ইয়ার এই প্যাকেজ পেতে পারো। তারপর ফ্রেশার্স লেভেল বা এন্ট্রি লেভেলে কন্টেন্ট রাইটার বা ক্রিয়েটার একটা ভালো পজিশন থাকে, সেখানে তুমি 3 লাখ থেকে 5 লাখ টাকা পার ইয়ার একটা স্যালারি পেতে পারো। নেক্সট, এটা এন্ট্রি লেভেলেই পড়ছে ইমেল মার্কেটিং স্পেশালিস্ট। ইমেল মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে তুমি চাকরি পেতে পারো, যেখানে এটা বেসিক লেভেলে, যেখানে তুমি মোটামুটি 5 লাখ থেকে 10 লাখ রেঞ্জে স্যালারি পেতে পারো। গ্রাফিক ডিজাইনার, এটাও একটা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে চলে আসে। তোমাকে গ্রাফিক ডিজাইনিং এর কনসেপ্ট ইমপ্লিমেন্ট করতেই হবে। তো সেটাও একটা ভালো জব, যেখানে তুমি মোটামুটি 2,80,000 থেকে 5 লাখ পর্যন্ত প্যাকেজ পেতে পারো। এগুলো সব গেল ফ্রেশার্স বা এন্ট্রি লেভেলে। তারপর ধর তুমি একটু ম্যাচিওর হলে, মিড লেভেলে গেলে, এখানে তুমি কেরিয়ার পাথওয়েটাও দেখতে পাচ্ছ, কি করে তুমি স্টেপ বাই স্টেপ ডেভেলপ করছো কেরিয়ারে, সেটাও কিন্তু এখান থেকে বয়ে যাচ্ছে। খুব পরিশ্রম করে ভিডিওটা বানিয়েছি, একটা লাইক দিতে ভুল করবে না। সবার মধ্যে ভিডিওটা ছুঁছি। ডিজিটাল মার্কেটিং বেসিক সেন্স সবার থাকা উচিত। চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখনই আমাদের কোর্সে ভর্তি হও, নিজেদের কেরিয়ারকে সুরক্ষিত করো। এসইও স্পেশালিস্ট, এটা হচ্ছে পরের লেভেল। তোমাকে এসইও করে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে কোম্পানির র্যাঙ্কিংটা প্রথমে নিয়ে আসতে হবে। এখানে মোটামুটি 4 লাখ থেকে 8 লাখের প্যাকেজ পাওয়া যায়। সোশ্যাল মিডিয়া ম্যানেজার মার্কেটিং, এটা আর একটা বড় পজিশন, সেখানেও তোমার 4 লাখ থেকে 8 লাখ টাকা প্যাকেজ পাওয়া যায়। পিপিসি স্পেশালিস্ট, এটা কি হচ্ছে, পে পার ক্লিক। যখন অ্যাডের জন্য টাকা কাটে, ফেসবুক হোক, ইউটিউব হোক, কতবার ক্লিক হচ্ছে তার উপর একটা ক্যালকুলেশন থাকে। সো সেই ব্যাপারেও একটা স্পেশালিস্ট হয়ে তুমি ভালো স্যালারি পেতে পারো, 6 লাখ থেকে 7 লাখ টাকা রেঞ্জে বছরে। ডিজিটাল মার্কেটিং অ্যানালিস্ট হতে পারো তুমি, এটা আরেকটু হাই লেভেল। তোমাকে অ্যানালিসিস করতে হবে, ডেটা অ্যানালিসিস করতে হবে, সেই কোনটা করব না, কখন অ্যাডটা ছাড়বো, কিভাবে ছাড়বো। তো সেইখানেও কিন্তু 4 থেকে 8 লাখ টাকার প্যাকেজ তুমি পেতে পারো। এবার যে সিনিয়র লেভেলে চলে যাও, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হয়ে গেলে, একদম হাইফাই লেভেলে, সেখানে তোমাকে পুরো একটা টিম ধরে একদম মার্কেটিং করতে হবে। সেইভাবে একটা টিমের ওভারঅল দায়িত্ব তোমার উপর থাকবে। সেখানে তুমি আপ টু 20 লাখ স্যালারি তুমি পেতে পারো। এগুলো ঘটনা, এগুলো সত্যি ঘটনা। কিন্তু ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ঠিক করে দিলে ডিজিটাল মার্কেটিং কি করতে হবে, এটা 8 থেকে 15 লাখ টাকা পর্যন্ত স্যালারি দিতে পারে। সো আর একটা আছে ডিরেক্টর অফ দ্য ডিজিটাল মার্কেটিং, যেখানে তুমি 15 থেকে 20 লাখ টাকা রেঞ্জে স্যালারি পেতে পারো। এটা একদম সিনিয়র পজিশন। সো খুব ভালো অপশন আছে, এগুলো কিন্তু দারুণ স্যালারি প্যাকেজ। আর যেহেতু লেটেস্ট জিনিস এগুলো, আর সবকিছু ডিজিটাল মার্কেটিং এ চলছে। আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার তোমরা অনেকে প্রত্যন্ত গ্রামে বসে আছো, বাট তোমাদেরও অ্যাডভান্স হতে হবে। তো যারা মনে করো যে টেকনোলজি শিখে আমি খুব সহজে আরো পয়সা ইনকাম করতে চাই, তুমি এই কোর্সটা করে নিজের একটা ডিজিটাল মার্কেটিং কোম্পানিও খুলতে পারো, যারা ব্যবসা করতে চাইছো। তো সব রকম অপশন আছে। ডিজিটাল মার্কেটিং প্রচুর ডিমান্ড। আমরা কাজ করে কুল পাই না, অনেক কাজ আমরা ক্যান্সেল করে দিই।
প্রচুর ডিমান্ড, যারা জানার বা বোঝার বুঝে গেছে যে ডিজিটাল মার্কেটিং আলটিমেট করতে হবে, নর্মাল মার্কেটিং আর চলবে না। তো সেই জন্য কোর্সটাতে ইমিডিয়েটলি এনরোল হও। আর যদি আরও কিছু তোমার জানার দরকার থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমরা এরকম ডিজিটাল মার্কেটিংয়ের উপর আরও ডিটেলসে ভিডিও পরপর আপলোড করতে থাকবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক দিতে ভুল করবে না।